বিসমিল্লাহির রহমানির রহিম। কার্টুন করা এসিটি হচ্ছে জেনারেল ব্র্যান্ডের 1.5 টনের নন ইনভার্টার এসি। একটি বাসায় হচ্ছে আমরা এসিটি ইনস্টলেশন করব। কিছুদিন আগে হচ্ছে আমরা এই বাসায় আরও একটি জেনারেল ব্র্যান্ডের এসি ইনস্টলেশন করেছিলাম। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটি আনবক্সিং করে নেব। আনবক্সিং করার পর এটার যে লুক দেখতে পাচ্ছেন, ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার এবং আউটডোর যে ইউনিট সেটাও হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। এসির ইভাপোরেটর হচ্ছে সিলভার কালার যে কোটিং সেটা হচ্ছে দেওয়া রয়েছে। আর এই সিটিতে হচ্ছে R410 এই যে রেফ্রিজারেন্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর এটাতে হচ্ছে কনডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কনডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে সিলভার কালার যে কোটিং সেটা হচ্ছে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর ইউনিটের বেস পেজ সেটা হচ্ছে আমরা সেট করে নেব। বেস পেজ সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ইনডোর জিনিস সেটা হচ্ছে আমরা সেট করে নেব। আর এখানে হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটা হচ্ছে আমরা করে নিয়েছি দেখতে পাচ্ছেন। ইনডোর ইউনিট স্থাপন করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর সাইডে গিয়ে হচ্ছে আমরা আউটডোর জিনিস সেটা হচ্ছে সেট করে নিব। এই স্থান দিয়ে হচ্ছে আউটডোর জিনিস সেটা হচ্ছে সেট করা হবে। তো এখানে হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে এই স্থানে কানেকশন করতে হবে। ইনডোর সাইড থেকে হচ্ছে এখানে পাইপগুলো হচ্ছে বের হয়েছে দেখতে পাচ্ছেন। সরাসরি ইনডোর ইউনিট বরাবর হচ্ছে আমরা আউটডোর জিনিস সেটা হচ্ছে স্থাপন করব না। এই স্থানে একটু দূরে হচ্ছে আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা স্থাপন করব। আউটডোর ইউনিট সেট করার জন্য আমাদেরকে হচ্ছে এখানে স্ট্যান্ড সেট করতে হবে। তো এখানে হচ্ছে আমরা স্ট্যান্ড হচ্ছে মেজারমেন্ট নিয়ে হচ্ছে দেওয়ালের মধ্যে যে মার্ক করে নিচ্ছি তারপর হচ্ছে আমরা ডিল করে নিব। ডিল করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা স্ট্যান্ড যেটি সেটা হচ্ছে লাগিয়ে নেই এবং সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিই দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। আউটডোর নিচে হচ্ছে বাঁধা অবস্থায়, উপরে হচ্ছে আমরা আউটডোর জিনিস সেটা হচ্ছে সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে জয়েন্ট নাট দিয়ে হচ্ছে আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা স্ট্যান্ডের সাথে হচ্ছে ফিক্স করে দিচ্ছি। আর পাইপ যেটি সেটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হচ্ছে আমরা টেনে নিয়েছি। এটা হচ্ছে আউটডোর যেটা সেটা আমরা সেট করে নিয়েছি এবং হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে কানেকশন করা হয়ে গিয়েছে এবং কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ, ভ্যাকুয়ামের যে কাজ সেটা হচ্ছে চলছে। এসি স্থাপনের সময় এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ভ্যাকুয়াম যদি না করা হয় আপনার হচ্ছে প্রথম হচ্ছে এসি ঠান্ডা পেয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে হচ্ছে এসির যে সমস্যা হবে। তো এটার মোটামুটি পাইপিং এভাবে, এখানে হচ্ছে এটা হচ্ছে কমিউনিকেশন আর হচ্ছে পাওয়ার সাপ্লাই। আউটডোর যেহেতু পাওয়ার, ফাইনালি হচ্ছে আমরা সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে রেফ্রিজারেন্টকে রিলিজ করে দেই। আর ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটা হচ্ছে আমরা বন্ধ করে দেই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এসি স্থাপনের সময় বিষয়টি খেয়াল রাখতে হবে। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আউটডোর যে গরম বাতাস সেটা যাতে খুব সহজে আউট হতে পারে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে বাসায় এসি ইনস্টলেশন করছি এখানে হচ্ছে আমরা আরও একটা এসি হচ্ছে কিছুদিন আগে হচ্ছে ইনস্টলেশন করেছিলাম। তাও ছিল জেনারেল ব্র্যান্ডের 1.5 টনের নন ইনভার্টার এসি। তো যে ভাইয়ের বাসায় আমরা এসি ইনস্টলেশন করেছিলাম ওই ভাইয়া হচ্ছে বিদেশে হচ্ছে এসির কাজ করে। তো উনি যে বিষয়টি বলেছিল যে এসি স্থাপনের সময় ভ্যাকুমের যে বিষয়টা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকুম যে না করা হয় কিছুদিন পর হচ্ছে এসির হচ্ছে বিভিন্ন রকম যে সমস্যা সেটা হচ্ছে দেখা যায়। তো পারফেক্ট অপশন হচ্ছে ভ্যাকুমের যে সেটি হচ্ছে আমাদেরকে বলেছিল। সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে আমরা রেফ্রিজারেন্টকে ফুল হচ্ছে রিলিজ করে দিই এবং হচ্ছে ডেড যে ক্যাপ সেগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে আমরা টাইট দিয়ে দেই অ্যাডজাস্টেবল র্যামসের মাধ্যমে। জেনারেল এসির সাথে হচ্ছে কোম্পানি অফিসিয়ালি হচ্ছে কপার যে পাইপ এবং হচ্ছে কমিউনিকেশন যে কেবল সেগুলো হচ্ছে দিয়ে থাকেন। এটা হচ্ছে কাস্টমারকে হচ্ছে বহন করতে হয় এবং স্ট্যান্ড যেটি সেটা হচ্ছে কাস্টমারকে হচ্ছে এটার খরচ যেটি সেটা হচ্ছে আলাদাভাবে বহন করতে হয়। সব মিলিয়ে আউটডোর সাইডে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে হচ্ছে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে চেক করে নিব। ভিতরে গিয়ে হচ্ছে আমরা এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে আমরা চেক করে নেব। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসি জিআর ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। আর দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে হচ্ছে রিমোট থেকে অবশ্যই হচ্ছে ব্যাটারিগুলো হচ্ছে খুলে রাখবেন। এসি স্থাপনের সময় আপনারা কয়েকটি বিষয় খেয়াল রাখবেন। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইনডোর উপর যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে আর দুই পাশে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে। আর ইনডোর যে ইউনিট সেটা যাতে সঠিক লেভেলে যাতে স্থাপন করা হয়। আর ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয় হোলটি যাতে অবশ্যই বন্ধ করে দেওয়া হয়। আর ভ্যাকুমের যে বিষয় সেটিও আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।